আসসালামু আলাইকুম। মুসলিম বিশ্ব সহ সকল আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদ। জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। এবার মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে ইরান, চীন ও রাশিয়া। আরো জানিয়ে দিচ্ছি গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, বলছে মানব অধিকার সংগঠন অ্যামনেস্টি। আরো জানাবো হামাসকে নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব ইসরায়েলের। একই সঙ্গে থাকছে যুদ্ধবিরতির আলোচনায় পুনরায় মধ্যস্থকারীর ভূমিকায় কাতার। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি এবার ভারতকে $117 কোটি অস্ত্র সহায়তা বাইডেন সরকারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে ইরান, চীন ও রাশিয়া। চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পশ্চিমা দেশের একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজধানী তেহরানে চীনের উপপ্রধানমন্ত্রী জাং গুইকিংয়ের সঙ্গে বৈঠকে এসব কথা জানান। খবর তাসনিম নিউজের। পেজেশকিয়ান বলেন, বাইডেনের দেশ আন্তর্জাতিক মঞ্চে একতরফা এবং স্বৈরাচারী নীতির অনুসরণ করছে। আমরা রাশিয়া এবং চীন এর সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞা করছি। ইরানের প্রেসিডেন্ট বলেন, চীন এবং ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে এবং এখন এই সম্পর্ক দুটি দেশের মধ্যে কৌশলগত দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, তার প্রশাসন ইরান চীন ব্যাপক কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছে এবং তিনি অক্টোবর মাসে রাশিয়ার কাজানে 16তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের পার্শ্ববর্তী বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে গঠনমূলক আলোচনা করেছিলেন। পেজেশকিয়ান তার সরকারি ওয়েবসাইটে বলেন, আমরা শি জিনপিং এর সঙ্গে ভালো সমঝোতায় পৌঁছেছি এবং আপনার তেহরানের সফর এই সমঝোতাগুলোর অনুসরণে চীনা সরকারের দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করে। এদিকে জাং গুইকিং তার সফরকালীন ইরান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রতি শি জিনপিং এর আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাস্থ্য জানান। তিনি ইরানকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেছেন যা আন্তর্জাতিক মঞ্চে কার্যকর এবং গঠনমূলক ভূমিকা পালন করেছে। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, বলছে মানব অধিকার সংগঠন অ্যামনেস্টি। ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল নতুন এক প্রতিবেদনে অভিযোগ করেছে লন্ডন ভিত্তিক খ্যাতনামা মানব অধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সঙ্গে এই বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জেগে ওঠার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। লন্ডন ভিত্তিক অধিকার সংস্থা বলছে, স্যাটেলাইটের চিত্র, ফিল্ড ওয়ার্ক এবং গাজা থেকে পাওয়া প্রতিবেদনে ইসরায়েলি সরকার এবং সামরিক কর্মকর্তাদের অবমানবিক চিত্র ফুটে উঠেছে। এই বিবৃতিতে অ্যামনেস্টির প্রধান অ্যাগনেস ক্যালামার্ট বলছেন, আমাদের কাছে আসা জঘন্য ফলাফলগুলোর অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি জেগে ওঠার চিহ্ন হিসেবে কাজ করবে। গাজায় যা হচ্ছে এটি গণহত্যা, এটা এখনই বন্ধ করা উচিত। মানবাধিকার গোষ্ঠী বলছে, ইসরায়েলি গাজায় মারাত্মক হামলা চালিয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে এবং গাজায় খাদ্য, ওষুধ এবং অন্যান্য সহায়তা সরবরাহ বাধা দিচ্ছে। গত বছর 7 অক্টোবর হামাসের আক্রমণের দায় দিয়েই ইসরায়েল এই পদক্ষেপগুলোকে সমর্থন করা যায় না। 1996 পৃষ্ঠার প্রতিবেদনে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর বিভিন্ন ধরনের চাপ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। তবে অ্যামনেস্টি গাজায় 1 বছরেরও বেশি সময় ধরে বন্দী বেসামরিক নাগরিকদের মুক্তি দেওয়ার জন্য হামাসকে চাপ দেওয়ার জন্য সুপারিশ করেনি। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, দুঃখজনক ও ধর্মান্ত সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবারও একটি বানোয়াট প্রতিবেদন তৈরি করেছে যা সম্পূর্ণ মিথ্যা এবং মিথ্যার উপরে ভিত্তি করে। হামাসকে নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব আবার ইসরায়েলি দুটি সরকারি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে মিশরীয় মধ্যস্থকারীদের মাধ্যমে নতুন করে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব করা হয়েছে। নতুন চুক্তিতে হামাসের হাতে বন্দি থাকা 100 ইসরায়েলি মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, সম্প্রতি আঞ্চলিক পরিস্থিতিতে কিছুটা সুবিধা পাচ্ছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে গত অক্টোবরে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা এবং লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করা ইত্যাদি। এছাড়া আগামী
আগামী জানুয়ারিতে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরবে। এ সময় ইস্যুতে ইসরায়েলি কিছুটা সুবিধা ভোগ করতে পারে। সেখান থেকে পূর্ণ মাত্রায় সুবিধা গ্রহণের জন্য ইসরায়েল নতুন কৌশল অবলম্বন করতে যাচ্ছে। সূত্রটি আরও জানিয়েছে, এরই ধারাবাহিকতায় ইসরায়েল নতুনভাবে হামাসকে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব দিয়েছে। তবে গত আগস্ট মাসে তারা যে প্রস্তাবনা রেখেছিল, নতুন চুক্তিটিকে তারাই অবিকল বলা যেতে পারে। তবে সেখানে থেকে চুক্তির প্রথম পর্যায়টি বাস্তবায়ন সর্বোচ্চ জোর দেয়া হয়েছে। ইসরায়েল একটি সূত্র বলছে, মিশরীয় ও কাতারীয় মধ্যস্থকারীরা মনে করছে যে হামাস এখন নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হতে পারে, যদিও তাতে তাদের দাবি আংশিক প্রতিফলিত হয়। যুদ্ধবিরতির আলোচনায় পুনরায় মধ্যস্থকারীর ভূমিকায় রয়েছে কাতার। গাজা, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় মধ্যস্থকারীর ভূমিকায় আবারও ফেরার ঘোষণা দিয়েছে মধ্যস্থ প্রদেশের দেশ কাতার। গত নভেম্বর মধ্যস্থকারীর ভূমিকা থেকে আপাতত সরে দাঁড়ানোর কথা জানিয়েছে দোহা। ওই সময় দেশটির কর্মকর্তারা জানিয়েছিল, যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও হামাস আন্তরিকতা দেখালে তারা আবারও মধ্যস্থকারীর ভূমিকায় ফিরতে রাজি। অবশেষে মাস না যেতে নিজেদের সিদ্ধান্ত বদলালো কাতার। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে সতর্ক করে জানিয়েছে, আগামী 20 জানুয়ারি তিনি দায়িত্ব নেওয়ার আগে গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি করতে হবে। আর এই প্রচেষ্টা শুরু করতে কাতার এবং ইসরায়েলে ভ্রমণ করেছে ট্রাম্পের মনোনীত মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইট। টাইমস অফ ইসরায়েলকে একটি সূত্র জানিয়েছে, মধ্যস্থকারী হিসেবে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় দোহা তার ভূমিকা পুনরায় শুরু করেছে। সূত্রটি জানিয়েছে, ট্রাম্পের মনোনীত মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটফ নভেম্বরের শেষের দিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সাথে আলাদাভাবে দেখা করবেন। বৈঠকগুলো ইঙ্গিত দিচ্ছে, উপসাগরীয় রাষ্ট্র কাতার গত মাসে তার ভূমিকা স্থগিত করার পরে একটি মূল মধ্যস্থকারী হিসেবে পুনরায় ভূমিকা শুরু করেছে। মধ্যস্থের গ্যাস সমৃদ্ধ দেশ কাতার মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র দেশ। সেখানে একটি বাড়ি মার্কিন বিমান ঘাঁটিও রয়েছে। ইরান, তালেবান, রাশিয়া সহ বিশ্ব রাজনীতি গুরুত্বপূর্ণ অনেক সূক্ষ্ম ইস্যুতে আলোচনা এবং সংলাপের ক্ষেত্রেও কাতারকে ভূমিকা পালন করতে দেখা গেছে। ভারতকে $117 কোটি অস্ত্র সহায়তা বাইডেনের। ভারতের কাছে $117 কোটি অস্ত্র বিক্রির চুক্তি অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চুক্তি অনুযায়ী ভারতের কাছে MH-60R মাল্টি মেশিন হেলিকপ্টার সহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করবে যুক্তরাষ্ট্র। সোমবার কংগ্রেসকে এ সিদ্ধান্তর কথা জানিয়েছে তিনি। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থা ও সহযোগিতা সংস্থা জানিয়েছে, MH-60R মাল্টি মিশন হেলিকপ্টার ভারতের সাবমেরিন যুদ্ধ ক্ষমতা বাড়াবে এবং বর্তমান ও ভবিষ্যতের হুমকি প্রতিরোধ গড়তে সহায়তা হবে। ডিএসসি আরও জানিয়েছে, বিদায় বেলায় বাইডেনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ককে শক্তিশালী করবে। ইন্দো প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক শক্তি ও স্থিতিশীলতা, শান্তি ও অর্থনৈতিক অগ্রসরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই চুক্তি। নির্মাতাদের মতে MH-60R মাল্টি মিশন হেলিকপ্টার সাবমেরিন ও পৃষ্ঠতলের যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে বৈশ্বিক পরিবর্তন নিয়ে আসছে। উন্নত ডিজিটাল সেন্সর, মাল্টিমোড রাডার, ইলেকট্রিক্যাল সাপোর্ট সিস্টেম ও ইলেকট্রিক্যাল অপটিক্যাল বা ইনফ্রারেড ক্যামেরা যুক্ত এই হেলিকপ্টারটি সমুদ্রপৃষ্ঠ ও জলের তলের পূর্ণ চিত্র ধারণ করতে সক্ষম। এছাড়া গোপনে জাহাজ বা সাবমেরিন চিহ্নিত করে আক্রমণ করার জন্য কার্যকরী অস্ত্র যেমন টর্পেডো, ক্ষেপণাস্ত্র, রকেট এবং বন্দুক এই হেলিকপ্টারের মজুত রেখে কাজ করতে পারবে।